আমরা হুঁশিয়ারি দেই, আমরা অনুরোধ করে বলতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেই সমস্ত অফিসারেরা আছেন, আমরা তাদের কাছে আবেদন করব, অনুরোধ করব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোনো ধরনের বাজেয়াপ্ত করে ইসলাম শিক্ষাকে বাদ দিয়েন না, ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামকে বাদ দিয়েন না। কারণ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইসলামকে বাদ দিয়ে স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীন হয়েছে মুসলমান ছাড়া স্বাধীন হয় না। 30 লক্ষ মানুষের মধ্যে বলুন তো 30,000 হিন্দু এবং খ্রিস্টান পাওয়া যাবে কিনা প্রশ্নের সম্মুখীন। আর সেই দেশে যদি মুসলমানের ইজ্জত, মুসলমানের হুরমত আর কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু দেওয়া হয়, আমরা তা গ্রহণ করতে পারি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মদিনার সনদে এই বাংলাদেশ চলবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের সেই বাণী পৌঁছিয়ে দাও। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে অনুরোধ করব, আপনার বাবার স্বপ্ন পূরণ করুন। আপনার বাবা বলেছিল এই বাংলার মানুষেরা ঘরে ভাত নাই, এদের ঘরে খাবার নাই, কিন্তু হালের গরু বিক্রি করে এরা মক্কা মদিনায় যায় হজ করতে। সুতরাং এদের কাছে, এই বাঙালিদের কাছে ইসলাম ছাড়া এই দেশ চলতে পারে না, এই দেশ চলতে পারে না। হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি, বীর শ্রেষ্ঠ এবং বীর মুজাহিদ আমরা যাকে বলি, মুজিবুর রহমানের কারণে যদি এই দেশ স্বাধীনতা হয়, তার কথা রাখতে হবে। শেখ মুজিবের কথাকে আমরা এই জমিন থেকে মুছে ফেলে দিতে দেব না। কথা বলেন ঠিক কিনা? কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির ইসালে সো মাহফিল পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একাধারে আজকে 29তম বৎসরে পদার্পণ করেছে। দীর্ঘ 29টি বৎসর ধরে এই মাহফিল সৌতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ কর্তৃক পরিচালিত হচ্ছে। এলাকার জন্য এহা মহা রহমতপূর্ণ মাহফিল। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল ফাতহ থেকে আমি একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। যে আয়াতটা কুরআনুল কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত বা শেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে যে বিষয়টি আমাদেরকে আমাদের সামনে উত্থাপন করে দিয়েছেন, সেটি হলো আকায়ে মাওলা তাজেদার মদিনা সৈয়দুল কওনাইন নবী রাহমাতুল লিল আলামিনের সহচর বা সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক আলোকপাত করেছেন বলে আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মর্যাদাবান পূর্ণ যারা, তারা হলেন আমার নবীর সহচর, নবীর সাহাবা। বলি সুবহানাল্লাহ। সাহাবী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সাহাবীর পরিচয় দিচ্ছেন এভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাযীনা মাআ, আর তার সহযোগী সহচর, তার সঙ্গী যারা, তার সহচরগণ, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। সাহাবা কাদেরকে বলা হয়? বলে যারা ঈমান আনয়ন করার পর ঈমানের হালতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের উপরে যারা মৃত্যুবরণ করেছেন
তারাই হলেন নবীর সাহাবা। ঈমান কাকে বলা হয়? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ ইনদাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মহান আল্লাহর পক্ষ থেকে আমার প্যারা নবী জনাবে মকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন ওইগুলিকে স্বীকার করা, তাসদীক করা, ওইগুলি মেনে নেওয়া, স্বীকারোক্তি দেওয়া। ওয়াল ইকরারু বিল লিসান, স্বীকারোক্তি দেওয়া, স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, এটার নামই হলো ঈমান। যারা আল্লাহ পাকের হাবিবের উপরে ঈমান আনয়ন করেছে এবং ঈমানের হালতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, তারাই হলেন আমার প্যারা নবীর সাহাবী। নবীর সাহাবায়ে আজমাইনদের ব্যাপারে আমার আল্লাহ সূরাতুল ফাতহের এই আয়াতে কারিমায় দুইটা গুণ আমার আল্লাহ আলোচনা করেছেন। দুইটা গুণ, জুড়ে বলেন কয়টা গুণ? দুইটা। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ আয়াতে কারিমায় আমার নবীর সাহাবীদের দুইটা গুণ উল্লেখ করেছেন। এক নাম্বার গুণ, পৃথিবীর মানুষ, আমার পেয়ারা নবীর হাবিবের সাহাবা যারা, আমার নবীর সাহাবায়ে কেরামের এক নাম্বার গুণ হলো তারা যখন কাফের মুশরিকদের ব্যাপারে, কাফেরদের প্রতি আমার নবীর সাহাবীরা কঠোর, আর তারা নিজেরা নিজেদের প্রতি রহমা ও বাইনাহুম, তারা পরস্পরের বেলায় বড়ই সহানুভূতিশীল, পরস্পরের প্রতি, একে অন্যের প্রতি আমার নবীর সাহাবারা সহানুভূতিশীল, বড় মায়া, বড় দয়া, বড় অনুগ্রহশীল। জবান খুলি পড়েন না সুবহানাল্লাহ। কাফেরের বেলায় কি কঠোর, আর মুমিনের বেলায় সহানুভূতিশীল। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দরবারে রিসালাতের মধ্যে হাজির হলেন হযরতে আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক আযম। নবীর সোয়া লক্ষ সাহাবীদের মধ্যে যাদের সম্মান, যাদের মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন, প্রথম হলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হলেন উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমার নবীর রিসালাতের দরবারে হাজির হলেন। আমার নবী যে আলোচনা করতেছিলেন ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি যেন আলোচনা করতেছিলেন, আমাদের কানে আইসা বাড়ি লাগছে। আমার নবী ভাই, আমার সাহাবীরা রে, আমি আমার আলী কারামুল্লাহ ওয়াজহুর সাথে গল্প করতেছিলাম, আলোচনা করতেছিলাম যে আলী, তুমি জানো নি জান্নাতে মহিলাদের সর্দারিনী কে হবে?
হযরত আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ঘরেরই কবর। সুবহানাল্লাহ কইবেন না? এটা তো আমার ঘরের কবর। এতবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আলী জাননি জান্নাতে যুবকদের সরদার হবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুস্কি মুস্কি হাসে, নবী গো, এটাও তো আমার ঘরের কবর। সুবহানাল্লাহ বলেন না? ওই সময় আবু বকর আর ওমর যখন আসলেন, আয়েশা তারা শুনতে পাইলেন আলী কারামুল্লাহ ওয়াজহুর সাথে আমার পেয়ারা নবী কথা বলতেছেন। আলী রে, জানোনি জান্নাতের মুরব্বিদের সরদার কে হবে? জানোনি জান্নাতে সাদা দাড়িওয়ালা মুরব্বিদের সরদার কে হবে? তুমি জানোনি? যাদের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা মুরব্বি দাড়িওয়ালা, এদের ইজ্জত বড় বড় মহান, বড় শান, বড় উচ্চ। মুরব্বি সাদা দাড়িওয়ালা মানুষ সমাজে আসেনি? এদের দাম আসেনি? নাই। সমাজে এদের দাম নাই। মুরব্বি হয়ে গেলে সমাজে এদের দাম থাকে না। কারণ দাম যদি থাকতো তাহলে যে কোনো ডিপার্টমেন্ট, সরকারি বলেন আর বেসরকারি বলেন, কোম্পানিগুলা বয়স চলে যাওয়ার পরে কাউকে চাকরিচ্যুত করে রিটায়ার্ডে দিত না। কেন দেয়? বৃদ্ধ হয়ে গেছে, কাজের যেই ধরন, কাজের যে স্পিড সেটা থাকে না, এই জন্য রিটায়ার্ডে বাড়ি পাঠায় দেয়। ঠিক না? ছেলে মেয়েদের কাছেও মুরব্বিগুর দাম নাই, বাপের দাম নাই, ইনকাম করতে পারে না, তো তাই দাম থাকে না। কিন্তু মুরব্বিদের দাম আল্লাহর কাছে আছে না নাইও? মুরব্বিদের কত দাম, কত দাম! এই জমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি আযাব আর গজব দেন না, এর একটা কারণ হলো মুরব্বি। আমার আল্লাহ পাকের কাছে জমিন, এই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই জমিনের মধ্যে তো অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আপনি আযাব আর গজব দিয়ে জমিনটা ধ্বংস করে দেন। আমার আল্লাহ বলে, জমিন তুমি চাও জমিন ধ্বংস করে দেই, আসমান ধ্বংস করে দেই? জমিন আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি এই জমিনের উপরে কত নাফরমানি হয়, কত জুলুম হয়, কত অন্যায় হয়, কত বিচার হয়, কত নাফরমানি হয়, কত ডাকাতি হয়, কত জেনা হয়, কত অন্যায়ভাবে দর্শন হয়, কত জুলুম হয়, কত কোন খারাপি হয়। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ চাই এই জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। কিন্তু জমিন, আমি এই জমিনকে ভেঙে দেই না। তার কারণ হলো এই জমিনের উপরে কিছু সাদা দাড়িওয়ালা, কিছু মুরব্বি, বয়স্ক, বৃদ্ধ মানুষ এই জমিনে আছে। এদের খাতিরে, এদের ওসিলায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। না হয় এই জমিন আমি আল্লাহ কখই ধ্বংস করে দিতাম, মিসমার করে দিতাম, দেই না। এর কারণ হলো জমিনের মধ্যে কিছু মুরব্বি আছে, এদের কারণে। এই সাদা দাড়িওয়ালা মুরব্বিদের দিকে আমি আল্লাহ যখন তাকাই রে, আমি আল্লাহর বড় মায়া লেগে যায়, আমি আল্লাহর বড় ইহসান হয়, আমি আল্লাহর বড় দয়া হয়। এই জন্য এই জমিন আমি আল্লাহ ধ্বংস করি না, এই আসমান আমি আল্লাহ ধ্বংস করি না, এই জমিন ধ্বংস করি না। এর এক নম্বর কারণ হলো এই জমিনে কিছু বৃদ্ধ বুড়া মানুষ আছে, যাদের দিকে তাকাইলে, যাদের চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহর বড় মায়া হয়, আমি আল্লাহর বড় দয়া হয়। এই জন্য আমি আল্লাহ এই জমিন ধ্বংস করি না। দুই নাম্বার কারণ, এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দিতাম
কিন্তু আমি আল্লাহ জমিন ধ্বংস করি না। তার 2 নম্বর কারণ হলো সেউতের পাড়া দারুস সুন্নাহ যুব ইসলামী যুব সংগঠনের এই যুবকদের মতো কিছু যুবক তামাম পৃথিবীর জমিনে আছে। এই যুবকগুলি আমি আল্লাহ মানে, এই যুবকগুলি আমি আল্লাহরে ডরায়, এই যুবকগুলি আমি আল্লাহরে ভয় করে, এই যুবকগুলি আমার নবীর মহব্বত করে, এই যুবকগুলি আমার নবীর আতাত করে, নবীর অনুসরণ অনুকরণ করে, নবীরে ভালোবাসে, নবীর মহব্বত করে। বিদায় আমি আল্লাহ এই যুবকদের খাতিরে এই জমিনটাকে ধ্বংস করে দেই না। 3 নম্বর কারণ, এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দেই না। এই জমিনের মধ্যে কিছু নাবালক ছোট ছোট বাচ্চা আছে, নাবালক ছোট ছোট শিশু আছে। এই শিশু বাচ্চাদের দিকে তাকাইলে আমি আল্লাহর বড় দয়া হয়, আমি আল্লাহর বড় মায়া হয়, যার কারণে আমি আল্লাহ জমিনটারে ধ্বংস করে দেই না। না হয় এই জমিনে এত পাপ, এত জুলুম, এত অন্যায়, এত অত্যাচার, এত নাফরমানি, আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিতাম। এই জমিনে ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চাদের দিকে তাকাইয়া এদের উসিলায় আমি আল্লাহ জমিনটারে ধ্বংস করি না। বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম এই জমিনের উপরে যারা মুরব্বী, যারা বয়স্ক, এদের সম্মান আছে না নাই? আমার পেয়ারা নবী বলে হযরতে আলীকে ডাক দিয়ে, আলী রে তুমি জানো নি রে আলী, জান্নাতে মুরব্বীদের সরদার কে হবে, কারা হবে? আলী আমার জান্নাতের মুরব্বীদের সরদার আমার আবু বকর, আমার উমর, আমার আবু বকর, আমার উমর জান্নাতের মুরব্বীদের সরদার হবে। ওই সময় আবু বকর আর উমর আল্লাহর নবীর দরবারে রিসালাতে হাজির হলেন। আমার প্যারা নবীজির চেহারা মুবারক মলিন দেখলেন। সিদ্দিক আকবর, উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি জানি আপনি আলোচনা করতেছিলেন, এখন আপনার চেহারা মলিন হয়ে গেল কেন গো নবীজি? আমার নবী বলে, আবু বকর, উমর, জানো নি জান্নাতের মুরব্বীদের সরদার আমার আল্লাহ তোমাদেরকে বানাবেন। কিন্তু আবু বকর, উমর, জানো নি, জেনে নাও, এটাও জেনে রেখো, আমার কিছু উম্মত জমিনে আসবে রে, যারা তুমি আবু বকরের প্রতি, তুমি উমরের প্রতি আঙ্গুল উঠাবে, তোমাদেরকে দোষারোপ করবে, এমন কিছু উম্মত জমিনে আগমন করবে। জবান খুলি পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর পেয়ারা সাহাবী সিদ্দিক আকবর জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি করলাম না করলাম আপনার তো সবই জানা গো নবী। মক্কার জমিনে আমার একটা নয়, দুইটা নয়, মক্কার জমিনে আমি আবু বকরের 23টা ব্যবসার দোকান ছিল। এই 23টা দোকান আমি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনার উম্মতেরা বুঝে আমাকে দোষারোপ করবে, আমাকে কষ্ট দিবে, গালি দিবে, আমাদেরকে কি শুধু গালি দিবে, আমাদেরকে কেউ ভালোবাসবে না? রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, ওমর তোমাদেরকে শুধু ভালোবাসবে না, কিছু সংখ্যক লোক তোমাদেরকে ঘৃণা করবে, গালি দিবে। আর আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত তোমরা সাহাবায়ে কেরাম, আবু বকর, উসমান, আলী, তোমাদেরকে আমার উম্মতের বেশিরভাগ উম্মতেই মহব্বত করবে, ভালোবাসবে। আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত তোমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। এবার আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, উমর, যেই সমস্ত উম্মতেরা আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মতই তোমাদেরকে ভালোবাসবে,
তাইলে তোমরা বলো আমার যে সমস্ত উম্মতেরা তোমাদেরকে ভালোবাসবে রে আবু বকর, তোমরা আমার ওই সমস্ত উম্মতদেরকে কি হাদিয়া দিবা? সিদ্দিক আকবর জবান খুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনার যে উম্মতগুলি আমি আবু বকরকে ভালোবাসবে, আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে মহব্বত করবে, আপনি নবীর আদর্শকে মেনে নেবে, আপনার ওই উম্মতকে আমি আবু বকর আমার আমলনামা থেকে 4 আনা, আমার আমলের 4 আনা আমল আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আমার পেয়ারা নবী জিজ্ঞাসা করে, উমর, আবু বকর তো দিল 4 আনা, তুমি কি দিবা? ওমরে ফারুক আযম বলে, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনার আবু বকরের সাথে তো আমি কোনোদিন পাল্লা দিয়ে পারি নাই, পেরে উঠতে পারি নাই, কোনোদিন পারিও নাই, পারতে চাইও না। যেহেতু আপনার আবু বকর দিবেন 4 আনা, ওনার চেয়ে আগেও আমি যেতে পারি না, আমি ওনার সাথেই থাকতে চাই। আমি ওমরও আমার আমলনামা থেকে, আমার সওয়াব থেকে আমার 4 আনা সওয়াব আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর সালাম জানায়। আমার নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই জিবরাইল, কিসের জন্য আমার দরবারে আগমন করলাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আপনার আবু বকর আর ওমর আপনার সাথে কোন যেই কথাবার্তা হয়েছে, আপনার আবু বকর আপনার ওমর আপনাকে যে অঙ্গীকার দিয়েছে, গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আর ওমর, এই সাহাবীদের মুখের কথাগুলি একটা কাগজের মধ্যে লিখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায়া দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আর ওমর যা বলেছেন কাগজে লিখিত আকারে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কাগজের মধ্যে লিখে দেওয়া হলো। আনোয়ারুস সাহাবা কিতাবের মধ্যে লেখেন, কাগজ নিয়ে যায় জিবরাইল আমিন। অন্য সময় যখন আসে, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল, যে কাগজখানা নিয়েছিল, কাগজখানা কোথায়? কোথায় সেই কাগজখানা, যেই কাগজের মধ্যে আমি আমার আবু বকর আর ওমরের কথাগুলি লিখিত আকারে দিলাম, এই কাগজখানা কোথায়? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কাগজখানা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে গ্রহণ করে নিয়েছেন। আমার আল্লাহ বলে, ওই কাগজখানা আমি আল্লাহর কাছে আমানত রাখলাম। এই কাগজখানা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মতের নাজাতের জন্য আমি ব্যবহার করব। রহমাউ বাইনাহুম, সাহাবীরা কেমন মায়াশীল, কেমন দয়াশীল, কেমন সহানুভূতিশীল, নিজের আমলনামা থেকে 4 আনা আমল উম্মতদেরকে দিয়া দেয়। আমরা তো এমনি জান্নাতে যাওয়ার একটা মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে, কথা বুঝেন নাই? আমাদের তো একটা ব্যবস্থা হয়েই রয়েছে, শুধুমাত্র আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যদি আমরা টিকিয়ে রাখতে পারি। আমরা তো দুর্বল আমলদার, আমাদের আমল হবে দুর্বল, এজন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন না। এখন এই 4 আনা আমল বলতে কি বোঝায়, কতটুকু আমল?
4 আনা আমল যে আবু বকর দিলেন, উমর দিলেন 4 আনা। কতটুক আমল, কতটুক নেকি দিয়েছেন আমাদেরকে। অন্য একটা হাদিসে আমরা আলোচনা করলে কিছুটা একটা ধারণা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বসে বসে নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের মা জননী আম্মা জান গনে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে গনতেছে। নবী জিজ্ঞাসা করে, আয়েশা কি গনতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আকাশের তারকাগুলি গণতেছি। আমার নবী কয়, আয়েশা, আকাশের তারকাগুলি গণনা করা কি কোনোদিন সম্ভব গো আয়েশা? আয়েশা কয়, নবী আমি জানি না গণতে শেষ করা যাবে কিনা। আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আমার মূল উদ্দেশ্য আকাশের তারকা গণে শেষ করা নয়। আমি জানতে চাই এই আকাশের অসংখ্য অগণিত তারকাগুলি, নক্ষত্রগুলি যেমন দেখা যায় গো, ওই তারকাগুলি নক্ষত্রগুলি যেমন গণনা করে শেষ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল গো, ওই আকাশের অগণিত অসংখ্য তারকাগুলির সমপরিমাণ নাকি আপনার উম্মতের ভিতরে আপনার কোন সাহাবীর আছে আমারে জানায়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্ন করলেন, আমার সাইয়্যিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আয়েশা, আকাশের তারকাগুলি সমপরিমাণ সওয়াব আমার উম্মতের ভিতরে একজনের আমলনামায় আছে। নবী গো, ওই সাহাবীর নাম কি? আমার প্যারা নবী কয়, আয়েশা, ওই সাহাবী আর কেউ না, আমার আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন সিদ্দিক আকবর, আর উমরে ফারুক আজম ছিলেন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রীর বাবা। উমর আমার নবীর শ্বশুর, আবু বকর সিদ্দিক আমার নবীর শ্বশুর। আমার নবী আবু বকরের মেয়েকেও বিয়ে করেছেন, উমরের মেয়েকে বিয়ে করেছেন। সতীনের বাবার নাম বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবী কয়, আয়েশা গো, তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায়। আম্মা জান আয়েশা বড় বুদ্ধিমতী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করে বলে, যদি এটা বুঝতে পারো গো, তাইলে কুসা মারেন কেন? সুবহানাল্লাহ কইতেন না? কি মাধুর্য, কি ভালোবাসা, কি কৌতূহল, কি আনন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, আপনি যদি বুঝেন আমার কষ্ট হয়, তাইলে আপনি আমারে কুসা দেন কেন? বলে, তোমার বাবার নাম না বলিয়া তোমার সতীনের বাপের নাম বলছি, এই জন্য। বলে, হ্যাঁ, এই জন্য তো মনে কষ্ট লাগবে। আল্লাহর নবী কয়, আয়েশা গো, আমার আবু বকরের নাম বলি নাই, আমার উমরের নাম বলেছি, তার জন্য তোমার মন খারাপ করিও না। জানিয়া নাও, নবী আলাইহিস সালাম ছাড়া এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা যদি এক জায়গায় করানো হয়, আমার আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমলের সমান তারা হবে না। উমরের আমল
যদিও আকাশের নক্ষত্র পরিমাণ আমার উমর সহ পৃথিবীর সমস্ত উম্মতের আমলগুলি যদি এক জায়গায় করানো হয়, তাইলে আমার আবু বকরের এক রাত্রি সমান হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কয়, কোন রাত্রি গো নবীজি? আমার নবী কয়, আয়েশা গো, আমার আবু বকর আমার সাথে নিজের বাবার দেশ, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিবি, নিজের বাচ্চা সব ছেড়ে দিয়া আমার আবু বকর আমার সাথে যখন মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা করেছিল রে আয়েশা, ওই দিনের একটা কদমের সওয়াব যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তামাম পৃথিবীর উম্মতের আমলনামা অন্য পাল্লায় দিলে আমার আবু বকরের নেকির পাল্লা 1000 গুণ বেশি ভারী হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার বাবার নেকি যদি এত হয় গো, আমার বাবা তো আমার বাবার আমলনামা থেকে 4 আনা, জুড়ে বলেন কয় আনা? 4 আনা নেকি আপনার উম্মতদেরকে দিয়ে দিল। এবার একটু হিসাব মিলান, আবু বকর সিদ্দিক তার আমল থেকে 4 আনা আমল আমাদেরকে দিয়া দিছেন। কয় আনা? 4 আনা আমল কতটুক হবে বাজান? তামাম পৃথিবীতে কোন হিসাব যদি করেন, প্রায় 750 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। তামাম পৃথিবীর 750 কোটি মানুষ যদি একসাথে গণনা করে আকাশের তারাগুলি গণতে শুরু করে, তাহলে আকাশের তারাগুলি গনিয়া শেষ করতে 750 কোটি মানুষের সময় লাগবে 200 কোটি বৎসর। সুবহানাল্লাহ কইতেন না? এটা বিজ্ঞানীদের একটা গবেষণার ফলাফল, যে 750 কোটি মানুষ যদি গণনা করে 200 কোটি লাগবে, 200 কোটি বৎসর লাগবে গণনা শেষ করার জন্য গণতে। এখন হিসাব করেন, এটা হলো উমরে ফারুকে আজমের আমলের 4 আনা। আর এখন উমরে ফারুকে আজমের এই নেকি সহ পৃথিবীর তামাম উম্মতে মুহাম্মদিয়ার তামাম জাহানের মানুষের আমল যদি আরেক জায়গায় রাখা হয় উমর সহ, তাহলে আবু বকরের এক রাতের সমান হবে না। তাইলে হযরতে আবু বকর সিদ্দিকের আমল কত? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা রে আমার, হযরতে আবু বকর সিদ্দিকের ওই 1 আনা 4 আনা আমল আর হযরতে উমরের 4 আনা আমাদেরকে দিয়ে দিছেন। শুধু তাই না, আল্লাহ কেন কোরআনে বললেন রহমা ও বাইনাহুম। ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা বা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেটাই বলেন উভয়টাই জায়েজ আছে, দুরুস্ত আছে। হযরতে ওয়াইসাল কারণ জান্নাতে যখন দাখিল হবেন, সবাই জান্নাতের গেট দিয়ে ঢুকবে। ওয়াইসাল কারণকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বাধা দিবে, ওয়াইসাল কারণ ঢুকবেন না, আপনি থামিয়ে দেওয়া হবে। আনোয়ারুস সাহাবা কিতাবের মধ্যে লেখে, ওয়াইসাল কারণ জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া নিরাশ হয়ে যাবে, হতাশা হয়ে যাবে, ভিতরটা শুকায়া যাবে। কিরে কি করলাম আমি? আমার মায়ের তো সেবা করলাম, বিশ্বজুড়ে সমাদৃ ছিল, আমি আমার মার এত সেবা এত খেদমত করলাম, তারপরেও আজকে জান্নাতের গেটে আটকা পড়ে গেলাম। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমার ওয়াইসাল কারণীকে জান্নাতের গেট থেকে ফিরাইয়া জাহান্নামের গেটে নিয়ে যাও। এই আদেশটা যখন দিবে, ওয়াইসাল কারণীর ভিতরটা আরো শুকায়া যাবে। কি ব্যাপার, আল্লাহ আমার সাথে এমন ব্যবহার কেন করতেছে? ওয়াইসাল কারণীর চেহারা যখন মলিন হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদেশ জারি করে দিবে, ওয়াইসাল কারান চিন্তা করো না, চিন্তা করো না ওয়াইসাল কারান রে, তুমি তোমার মায়ের খেদমত করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তার প্রতিদান দেব। আরে ওয়াইসাল কারান যাও যাও, জান্নাতের দরওয়াজা থেকে ফিরাইয়া এই জাহান্নামের দরওয়াজায় তোমাকে দাঁড় করায় দিলাম। এই জন্য আজকে তুমি ওয়াইসাল কারান এই জান্নাতের গেট থেকে ফিরাইয়া জাহান্নামের দরওয়াজায় আমি আল্লাহ দাঁড় করায় দিলাম। এই জাহান্নামের দরওয়াজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি আমার আখিরি জামানার পয়গম্বরের যতগুলি উম্মতের দিকে তোমার হাতের আঙ্গুল মোবারক ইশারা করবা রে, ততগুলি নবীর উম্মতকে আমি আল্লাহ আজকে জাহান্নাম থেকে বের করে করে তোমার সাথে জান্নাতি দাখিল করায়া দিব। হাদিস শরীফে আসছে, নবী বলেন, আরবের একটা গোত্রের নাম বলছে আমার নবী, ওই গোত্রে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের পরিমাণ সংখ্যা জবান খুলি পড়েন না সুবহানাল্লাহ। কেমন ছিল নবীর সাহাবায়ে কেরামের হৃদয় আমাদের প্রতি সহানুভূতিশীল, একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। والذين معه أشداء على الكفار। আমার আল্লাহ বলেন নবীর সাহাবীদের ব্যাপারে, আমার নবীর সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এরা পরস্পর মুমিনের জন্য যেমন রহম, যেমন পরস্পরে সহানুভূতিশীল, দয়াশীল, মায়াশীল, কিন্তু জেনে নাও কাফেরের বেলায়ও কিন্তু কঠোরের চেয়েও কঠোর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পেয়ারা নবীজির সাহাবীদের শানে কথা কেন বললেন? কেন বললেন? নবীর সাহাবীরা কুফুরের ব্যাপারে, আল্লাহর কোন বিষয়ের ব্যাপারে যদি কেউ কুফরি করে, অস্বীকার করে, তাইলে নবীর সাহাবীরা বড়ই কঠিন, বড়ই কঠোর। কারণ তারা আল্লাহর অপমান, নবীর অপমান, ইসলামের অপমান, কোরআনের অপমান বরদাস্ত করতেন না। আল্লাহু আকবার বলেন না। একদিন হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে নালিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাকে সর লাগিয়ে দিয়েছে। এক লোক এসে অভিযোগ করছে, নবী গো, আপনার আবু বকর আমাকে সর দিয়েছে। কি দিছে? কথা কন না, সর দিছে। আমার নবী কন না, আবু বকর সর দিতে পারে না, সরটা মনে উমর দিছে। কন না হুজুর, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আপনার আবু বকর আমাকে সর দিয়ে দিয়েছে। আমার নবী কয়, আমার আবু বকর তো হলো, এক হাদিসে আল্লাহ নবী বয়ান করেছেন, ক্বালান নবিয়্যু, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে সর্বাধিক কোমলমতি আমার আবু বকর সিদ্দিক। আমার আবু বকর সিদ্দিক হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমলমতি কন্যা। সুবহানাল্লাহ। ওয়াশাদ্দাহুম ফি আমরিল্লাহি উমর। আর আমার উম্মতের ভিতরে সর্বাধিক ধীর, সবচেয়ে ধীর, যার নাম হলো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। আমার আবু বকর মারে নাই উমর, হুজুর আপনার আবু বকর আমি চিনি, উমরও চিনি। একটু পরে আবু বকর সিদ্দিক দরবারে রেসালতে হাজির, ওই অভিযোগকারীও আছে। হুজুর এই যে আবু বকর, এই আবু বকর আমারে সর লাগাইছে। আমার নবী কয়, আবু বকর সিদ্দিক আপনি কি ওরে সর লাগাইছেন, চট দিছেন? বলে হ্যাঁ হুজুর, আমি ওরে চট দিছি। সুবহানাল্লাহ পড়েন না। আবু বকর, আপনি তো কাউরে কোনোদিন মারবেন দূরের কথা, কারো দিকে চোখ
রাঙ্গায়া তাকান না, বড় করিও তাকান না। আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই লোকটা আমার সামনে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, এই জন্য আমি তাকে চর লাগায়া দিয়েছি। এজন্য আমার আল্লাহর পয়গম্বর জানায়া দেয় দুনিয়ার মানুষ, আমার আবু বকর কত নরম মনের মানুষ, কত নরম দিলওয়ালা, কত নরম মনের মানুষ। আরাম উম্মতি বিউম্মতি আবু বকর, আমার আবু বকরের মন বড় নরম, বড় কোমল মতি আমার আবু বকর। আর আমার উম্মতের ভিতরে সবচেয়ে দৃঢ় হলো ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার উমর হলো সবচেয়ে আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য দৃঢ়। আমার উমরের মতো দৃঢ় আমার উম্মতের ভিতরে আর কেউ নাই। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসদাকুহুম হায়াআন উসমান, আর আমার উসমানের গুণ হলো সবচেয়ে লজ্জাশীল। লজ্জাশীলতায় আমার উসমানের মতো এত লজ্জাশীল আর আমার উম্মতের ভিতরে আর কেউ নাই। সর্বাধিক লজ্জাশীল হলো আমার উসমান। ওয়া আকদাহুম আলী, আর আমার আলী হলো এই পৃথিবীতে বিচার ব্যবস্থা আপনার ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক হলো আমার আলী। মানুষের সাথে কেমন আচরণ করবা, ভালো না মন্দ, যদি তুমি শিখতে চাও আমার আবু বকরের কাছে যাও। যদি আল্লাহর হুকুম বাস্তবায়নে দৃঢ় হতে চাও আমার উমরের কাছে যাও। যদি লজ্জাশীলতা দেখতে চাও আমার উসমানের দিকে তাকাও। আল্লাহর হুকুম বাস্তবায়নে বিচার ব্যবস্থাপনায় দুনিয়ায় যদি কাউরে দেখতে চাও আমার আলীকে দেখো। জবান খুলি কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সব কিছু বরদাস্ত করতে পারতেন, আল্লাহ এবং আল্লাহর রসূল, ইসলাম আর মুসলমান, ঈমান ইসলামের উপরে কোনো ধরনের কটাক্ষ আসুক, কোনো ধরনের অপমান আসুক, নবীর সাহাবীরা এটা বরদাস্ত করতেন। কিন্তু আমাদের কি হলো, আমাদের ঈমান কেমন হয়ে গেল জানি নিস্তেজ। আমরা দুর্বল হয়ে পড়েছি। আমাদের মুখের সামনে, চোখের সামনে আমাদের কাছ থেকে আমাদের ইসলামকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বিশ্বব্যাপী চলছে। জেনে রাখো মুসলমান, ইহুদি আর খ্রিস্টানরা এই জমিনের উপরে ইসলাম আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য তারা যুগে 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 তারা ষড়যন্ত্র করেছে। 1917 সালের এক জরিপে দেখা গেছে সোভিয়েত ইউনিয়ন এবং সেই সমস্ত সেকুলারিজমের মাধ্যমে তারা এই পৃথিবী থেকে, এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা মুখ থুবড়ে পড়ে আছে। তারা জমিনের মধ্যে তারা কখনো তারা জয় লাভ করতে পারে নাই। পরাজিত হয়ে মুখ থুবড়ে তারা নিজেরাই পড়ে আছে। জবান খুলে খন্না, এই জমিনেও যারা ইসলাম আর মুসলমানকে মিটিয়ে দিতে চায়, যারা তাদের জবানের ফু দিয়া তারা এই জমিন থেকে কোরআনের বাতি নিভাইয়া দিতে চায়, পশ্চিম কালেও এই জমিনে তা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি, আমরা সেই জাতি, হুঁশিয়ার, সাবধান। এই বাংলাদেশ স্বাধীন ছিল না। এই যে ডিসেম্বর মাস গেছে, 16ই ডিসেম্বর কি দিবস পালন করেছি আমরা? কথা বলেন না, সবাই বলেন না, কয়েকজন বললেন 16ই ডিসেম্বর আমরা কি দিবস পালন করছি? কেন বিজয় দিবস পালন করলাম? বলে 1971-এর সেই হানাদার পাক বাহিনীদের অত্যাচার অনিষ্ট থেকে, সেই পাক হানাদার বাহিনীদের নির্মম নির্যাতন আর নিপীড়ন, জুলুম, অত্যাচার আর দর্শন, এইগুলির মোকাবেলায় করতে যায় হাজারো যুগের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে ডাকে এই বাংলার
30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতার সংগ্রাম করে আমরা হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদের বিজয়ের মুকুট ছিনিয়ে এনে আমরা এই জন্য 16ই ডিসেম্বর বিজয় উদযাপন করি। প্রয়োজন হলে এরকম স্বাধীনতার সংগ্রামের ডাক যদি আবারও আসে আমরা রাজি আছি কিনা? কথা বলেন। ও ভাই বন্ধু আমার, আমরা সেই জাতি, আমাদের মাথার উপরে বসে বিজাতিরা, আমাদের মাথার উপরে বসে হানাদার বাহিনীরা যেমন রাজত্ব করতে পারে নাই, এদের কাছ থেকে আমরা বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছি। ঠিক তেমনি ভাবে এই জমিনেও যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয়, কেউ চাপিয়ে দিতে চায়, আমরা গ্রহণ করব না, বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয়ের জাতি না, আমরা ভয় পাই না। যদি আমরা ভয় পাইতাম 71-এর সেই বিজয় আমরা চিনায়া আনতে পারতাম। বন্ধুরা রে আমার, মুসলমানের প্রতি যেমন সহানুভূতিশীল, মুসলমানের প্রতি যেমন সহানুভূতিশীল, আল্লাহর কুল মাখলুকাতের প্রতিও তেমন সহানুভূতিশীল, মায়াশীল। কোন মুসলমানের চোখের সামনে একটা রাস্তার কুকুরও নির্মমভাবে কাউ হত্যা করবে সম্ভব না। একজন মুসলমানের সামনে একটা রাস্তার কুকুরকে কেউ পানি পান না করায় মারবে, বিনা কারণে জবাই করবে, অত্যাচার করবে, একটা কুকুরের পা কেটে দিবে, একটা পুকুরের গলা কেটে দিবে। মুসলমানের সামনে এটাও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো দূরের কথা, একটা তুচ্ছ জানোয়ারকেও মুসলমানের সামনে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, মুসলমান সেটা সহ্য করবে? একটা নমুনা দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইন ইয়ারমুকের ময়দানে গেলেন। ইয়ারমুকের ময়দানে যাওয়ার পরে রোমের সম্রাট 60 লক্ষ সৈন্য মোতায়েন করে দিল মুসলমানদের মোকাবেলায়। কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবায়ে কেরাম সংখ্যায় একেবারে কম, একেবারে তুচ্ছ নগণ্য। তাদের দূত আসলো, আসিয়া পর্যবেক্ষণ করলো, পর্যবেক্ষণ করে রোড সম্রাটের কাছে যাইয়া নালিশ করলো যে মুসলমানদের সৈন্য সংখ্যা তো একেবারে কম, একেবারে তুচ্ছ, আমরা এদেরকে চোখের সামনেই ধূলিসাৎ করে দিতে পারব। এটা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খিলাফত লাভের বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। এর সিদ্দিক আকবরের খিলাফত যখন চলছিল অনেকগুলি সমস্যা দেখা দিয়েছিল। রাষ্ট্রের কাঠামোর উপরে আঘাত আসতে শুরু করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে মিথ্যা নবুয়তের দাবিদার দাঁড়িয়ে গেল। এইভাবে কঠিন 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 অনেকগুলি সমস্যা দেখা দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদ ওনাকে পাঠিয়ে দিলেন, যাও তুমি সৈন্যবাহিনী নিয়ে চলে যাও। কোন বর্ণনায় আসছে 10,000, 8,000 এইভাবে। যাই হোক, পরিশেষে দেখা গেল এদের 60 লক্ষ রোমান সৈন্যদের মোকাবেলায়, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তাবুকের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন মুনাফিক যারা ছিল তারা নবীর সাহাবীদেরকে ভয় দেখিয়েছিল, যাও এটা তেমন যুদ্ধ না, এটা তেমন যুদ্ধ নয়, রোমান সৈন্যদের সাথে মোকাবেলা, যাও তোমাদেরকে পিটায়া চামড়া উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ কইতেন না?
কিন্তু সেখানেও বিজয়ের মালা পরায় দিলেন কে? কথা বলেন না বন্ধুরা আমার। যুগে যুগে এগুলা বলতে গেলে তো সারা রাত চলে যাবে। আমি যুদ্ধের ঘটনাগুলি বলা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথার পয়েন্টটা হলো, যত বড় আগ্রাসন, যত বড় সন্ত্রাসবাদী সন্ত্রাস দল আসুক না কেন, যত বড় সমাজতান্ত্রিক দল আসুক না কেন, মুসলমানরা কখনো ভয় করে না। কারণ তারা ভয় করে কাকে? কথা বলেন না, কারে ভয় পায়? আল্লাহ যারা মুসলমান অন্য কারো সামনে মাথা নত করে, যদি মাথা নত করতো তাইলে আমরা ইসলামের বিজয়কে আমি রাখলাম। এই আমাদের চোখের সামনে যেটা দেখা যায়, এই স্বাধীনতার সূর্য আমাদের এই বাংলার জমিনে উদিত হতো না। এই লাল সবুজের পতাকা আমরা উড়াইতে পারতাম না যদি আমরা ভয় পেয়ে যেতাম, ভয়ের জাতি হতাম। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 60 লক্ষ সৈন্যের মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। ওরা মুসলমান সৈন্যের মোকাবেলায় একেবারে মুখোমুখি। আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রধান সেনাপতি যখন ঘোড়া চালাইলেন, চালানোর পর 60 লক্ষ, জোরে বলেন কয় লক্ষ? 60 লক্ষ রোমান সৈন্যরা একটা মহিষের পালে বা ছাগলের পালে একটা নেকড়ে বাঘ বা চিতা বাঘ যদি ঢুকিয়া পড়ে একটা বকরির পালে, যেমন ভাবে বকরিরা ভয় পেয়ে চতুর্দিকে ছুটাছুটি করে, অমনি ভাবে সৈন্যরা চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো। ডানে 10,000, বামে 10,000, জাগাতে একটার সাথে একটার মাথা এইভাবে বাড়ি লাইগা, একটার মাথার সাথে একটার মাথা লাইগা, জাগার মধ্যেই তারা প্রায় 20,000 সৈন্য জাগায় মারা গেছে। জবান খুলি কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে 3 থেকে 3,500 বা 4,000 সৈন্য দজলা নদী পার হইয়া কোন রকম সাতরায় ওপারে গেছে। বাকি যেগুলা ছিল সব ময়দানে খালাস। 1,000 যাওয়ার পরে 3,500-4,000 যায় দরবারে উঠছে সম্রাটের। সম্রাট ডাক দিয়ে বলে, কি ব্যাপার তোরা এভাবে পানির মধ্যে ভিজা, তোদের পোশাক ভিজা পোশাক নিয়ে আমার কাছে আসলে ব্যাপার কি? বলে, হুজুর উপায় ভালো নাই। বলে, কি হয়েছে? বলে, মুসলমানদের সম্রাট এমন ভাবে আমাদের উপরে হামলা করেছে অতর্কিত ভাবে। বলে, কয়জন? বলে, একাই ছিল, সঙ্গে ছিল আরো কয়েকজন। ওরা পেছনে রাইকা এসে সামনে এসেছে, একাই আমাদের হাজার হাজার সৈন্যকে জবাই করেছে। আমরা কিছুই করতে পারি নাই, কোন রকম জানটা বাঁচাই আমরা আপনার কাছে আসছি কবর দেওয়ার জন্য। এবার সম্রাট ষড়যন্ত্র টানলো, কি করা যায়, মুসলমান সৈন্য সেনাপতিরে কিভাবে ঘায়েল করা যায়। বলে, ওকে দাওয়াত দিয়ে আমার রাজ দরবারে নিয়ে আসো। দাওয়াত যখন করলো, মুসলিম সেনাপতিকে যখন দাওয়াত করা হলো, উনি বললেন, আমার আমির, আমি যাব সেখানে, ভয় পায়েন না। বলে, আমি একাই যেতে পারবো এমন চিন্তার কোনো কারণ নাই। আমির ডাক দিয়ে বলেছে, না বদি না, তোমাকে এমনিতে দেব না, আমি তোমার সঙ্গে আরো 99 জন সাধারণ সৈন্য দিয়ে দেব। তুমি 100 জনের কাফেলা লইয়া সম্রাটের দরবারে হাজিরা দিবা। বলে, ঠিক আছে, তাইলে দেন। 100 সৈন্যের কাফেলা লইয়া মুসলিম সেনাপতি সম্রাট হিরাক্লিয়াসের দরবারে হাজির হলেন। যায়া দেখে রে, সম্রাট তেরওয়াল দিয়া এইভাবে তরবারির গেট বানাইছে। জবানটা খুলিয়া পড়েন না নাউজুবিল্লাহ। কি বানাইছে? এভাবে তরবারির গেট বানাইছে, তরবারি ধরে রাখছে এইদিকে, এইদিকে 150 জন, এইদিকে 150 জন, প্রায় 300 জন। এভাবে তরবারির গেট বানানো হলো।
তরবারির গেটের ভিতর দিয়ে উনি যাবেন, কিন্তু না না, উনি ডাক দিয়ে বললেন তোমাদের গেটের ভিতর দিয়া গেলে আমি মাথাটা নত করিয়া, আমি মাথাটা নোয়া যাওয়া লাগবে। মুসলমান আল্লাহ ছাড়া কোনোদিন কারো সামনে মাথা নত করে না। ওরা বলে না, এটা সম্রাটের নির্দেশ, আমরা গেট ভাঙবো না। মুসলিম সেনাপতি তখন বলে তোমরা গেট ভাঙবা কি ভাঙবা না সেটা জানি না, তবে তোমাদের সম্রাটকে বলো আমি এই গেটের ভিতরে দিয়া ঢুকবো না। যদি আমাকে বা সম্রাটের দরবারে যাইতে হয় গেটটা সরায়া নাও, না হলে আমি আমার পায়ের জুতার আঘাত দিয়ে তোমাদের এই তরবারির গেট ভাঙতে দেরি করব না। মুসলমান কারো সামনে মাথা নত করে না। এই তরবারির গেটের নিচ দিয়ে আমি যেতে পারবো না, যাব না। কিন্তু বর্তমান জমানার মুসলমানের কি হলো? ইমান কোথায় গেল? আজকে বিধর্মীর কাছে মাথা নত করে, নাস্তিকের কাছে মাথা নত করে, ইয়াহুদের দালালদের কাছে মাথা নত করে। আমরা হুঙ্কার নয়, আমরা হুঁশিয়ারি দেই, আমরা অনুরোধ করে বলতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেই সমস্ত অফিসারেরা আছেন আমরা তাদের কাছে আবেদন করব, অনুরোধ করব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোনো ধরনের বাজেয়াপ্ত করে ইসলাম শিক্ষাকে বাদ দিয়েন না, ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামকে বাদ দিয়েন না। কারণ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামকে বাদ দিয়ে স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীন হয়েছে মুসলমান ছাড়া স্বাধীন হয় নাই। 30 লক্ষ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, 1,000 হিন্দু খ্রিস্টান না। কথা কন না? 30 লক্ষ মানুষের মধ্যে বলুন তো 30,000 হিন্দু এবং খ্রিস্টান পাওয়া যাবে কিনা প্রশ্নের সম্মুখীন। আর সেই দেশে যদি মুসলমানের ইজ্জত, মুসলমানের হুরমত আর কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু দেওয়া হয় আমরা তা গ্রহণ করতে পারি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মদিনার সনদে এই বাংলাদেশ চলবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের সেই বাণী পৌঁছিয়ে দাও। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে অনুরোধ করব আপনার বাবার স্বপ্ন পূরণ করুন। আপনার বাবা বলেছিল এই বাংলার মানুষেরা ঘরে ভাত নাই, এদের ঘরে খাবার নাই, কিন্তু হালের গরু বিক্রি করে এরা মক্কা মদিনায় যায় হজ করতে। সুতরাং এদের কাছে, এই বাঙালিদের কাছে ইসলাম যারা এই দেশ চলতে পারে না, এই দেশ চলতে পারে না। হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি, বীর শ্রেষ্ঠ এবং বীর মুজাহিদ আমরা যাকে বলি, মুজিবুর রহমানের কারণে যদি এই দেশ স্বাধীনতা হয় তার কথা রাখতে হবে। শেখ মুজিবের কথাকে আমরা এই জমিন থেকে মুছে ফেলে দিতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমি স্মরণ করিয়ে দিতে চাই শেখ মুজিবুর রহমান এই কথা বলেছিলেন, এই দেশকে আমরা মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। উনি এই দেশকে স্বাধীন করেছেন, আর এই স্বাধীন দেশের নাগরিক আমরা যেমন শেখ মুজিবুর রহমানকে, আমরা বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ভালোবাসি। সুতরাং বঙ্গবন্ধুর জবান দিয়ে যেই কথা বের হয়েছে সেই কথাকে এই জমিনে দাফন করা হবে। বঙ্গবন্ধুর আদর্শে এই জমিনে শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে। আমরা মানি না, মানব না, কতদিন মানব না। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু নিজের জীবনের পরোয়া করে নাই। কথা কন না? জেলখানায় বঙ্গবন্ধু কেন গিয়েছিলেন? পাক হানাদার বাহিনীর সামনে বঙ্গবন্ধু মাথা নত করে নাই। আমরাও তার সৈনিক, আমরাও মাথা নত করব। আজান হয়ে গেছে বিদায়, এখানেই কথা রাখলাম, সামনে আর আগাতে পারলাম না। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।